আমার ঘরে এই জেলিটা তৈরি করার পরে আমার বাচ্চা থেকে শুরু করে আমার হাজব্যান্ডও তো খুবই পছন্দ করছে আর খুবই প্রশংসা করেছে। শুধুমাত্র মালটার রস আর চিনি দিয়ে সম্পূর্ণ ভেজাল মুক্ত জেলি তৈরি করে দেখাবো। এই জেলিটা বাজার থেকে কিনতে গেলে প্রচুর দাম নেয় আর তারপরে ভেজাল তো আছেই। তো রেসিপিটা যদি জানা থাকে তাহলে আর বাইরে থেকে কেনা লাগবে না, ঘরে এরকম ফ্রেশ জেলি তৈরি করে নিতে পারবেন। তো আজকের এই জেলি তৈরি করতে এখানে আমি 5টা মালটা নিয়েছি। আর মালটাগুলো প্রথমে আমি পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মালটাগুলো একটা নাইফ দিয়ে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। দেন মালটাগুলো আমি এভাবে স্লাইস করে নিচ্ছি। সবগুলো মালটা এভাবে কেটে নেওয়ার পরে মালটার যে বুকের অংশটা আছে হালকা করে একটু কেটে ফেলে দিচ্ছি। তো এই তো সবগুলো মালটা এভাবে আমি কেটে নিয়েছি। এবারে খুবই ইজি ওয়েতে মালটার রসটা কিভাবে বের করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য বাটির এক সাইডে এভাবে মালটাটা ধরে এভাবে চাপ দিলে দেখবেন রসগুলো ইজিভাবে সম্পূর্ণ বের হয়ে আসতেছে। এই মালটার রসটা বের করার জন্য কোনো ধরনের ম্যাশিং বা কোনো কিছুর প্রয়োজন হবে না। তো একইভাবে আমি সম্পূর্ণ মালটার রসগুলো বের করে নিয়েছি। আবার আপনারা চাইলে কিন্তু এভাবেও চেপে হাত দিয়ে মালটার রসটা বের করে নিতে পারেন। এভাবেও মালটার রসটা খুব ইজিভাবেই বের হয়ে আসে। তো এই তো সবগুলো মালটার রস বের হয়ে এসেছে। এবারে আমি আপনাদেরকে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখাচ্ছি যে কয় কাপ মালটার রস হয়েছে। তো একটা স্ট্রেনারের মাধ্যমে আমি মালটার রসটা ছেঁকে নিচ্ছি। আর এখানে আমার টোটাল 2.5 কাপ মালটার রস হয়েছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে মালটার রসটা খুব ভালো করে বের করে নিচ্ছি। আর এক্সট্রা যে এই যে সাবাটা আছে এটা ফেলে দিচ্ছি। এবারে ওই একই মেজারমেন্ট কাপের 2.5 কাপ দিয়ে দিচ্ছি চিনি। যতটুকু রস হবে ঠিক ততটুকুই চিনি দিতে হবে। কালারটা একটু সুন্দর হওয়ার জন্য এখানে আমি সামান্য কিছুটা জর্দা রং দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এবারে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে প্রথমে জর্দা রংটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলাটা জ্বালাই নাই, কারণ চুলা জ্বালিয়ে জর্দা রং মিশালে অনেক সময় পানি গরম হয়ে গেলে জর্দা রংটা দেখা যায় দলা পেকে যায়। তো এ তো মেশানো হয়ে গিয়েছে, এবারে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে চিনিটা গলে গিয়েছে। তো এখন আর কোনো কাজ নাই, শুধু নেড়ে চেড়ে এভাবেই মালটার রসটা জাল করে কমিয়ে নিতে হবে। আজকের জেলিটা তৈরি করতে এখানে আমি কোনো রকমের আগার বা জেলেটিন ব্যবহার করব না। তো এখানে একটা টিপস হচ্ছে, যতটুকু রস নেবেন ঠিক ততটুকুই কিন্তু চিনি নিতে হবে, চিনির পরিমাণ কম নিলে হবে না। তো সবশেষে ফ্লেভারের জন্য এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তবে হাতের কাছে না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তো এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার ঘনত্বটা কেমন হবে। 2 আঙ্গুল দিয়ে এরকম একটু ডলা দিলে দেখবেন একটু আঠালো আঠালো ভাব হয়েছে, তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। তো এবারে একটা ফ্রিজে নিয়েও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে যখন কাট করবেন তখন দেখবেন এটা ছড়াচ্ছে না, তাহলেই বুঝতে হবে যে হ্যাঁ এটা পারফেক্ট আছে। আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। 2.5 কাপ রস নিয়েছি, সেখান থেকে 1/2 কাপ রস টানিয়ে নিতে হবে। অর্থাৎ যতটুকু নেবেন তার থেকে 1/2 কাপ কমিয়ে নিলেই হবে। তো যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে সরাসরি ঢেলে নিচ্ছে। আর এখানে কিন্তু আমার মেজারমেন্ট কাপের 2 কাপ জেলি হয়েছে। তো এটা 3 থেকে 4 ঘন্টা রেখে দিলেই খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো ফিরে এলাম 3 থেকে 4 ঘন্টা পরে, আর জেলিটা দেখেন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখানে আমি আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি বুঝতে না পারেন, জাল করতে করতে যদি খুব বেশি ঘন করে ফেলেন, সেক্ষেত্রে কি করবেন, আবার একটু চুলাতে বসিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে আবার একটু জাল করে নেবেন, তাহলে দেখবেন পারফেক্ট আছে। তো এই তো আমার জেলিটা তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি একটা ব্রেডের উপরে জেলিটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো খুবই মজার হয়েছিল, আমার বাসার তো সবাই খুব পছন্দ করছে আর আমার হাজবেন্ড খুবই প্রশংসা করেছে। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর খুব বেশি ভালো লেগে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন।